দিন আমরা চলে যাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির খেদমতে গেলেন, গোসল করাতে লাগলেন নবীজিকে। গোসল করাতে গিয়ে মাথার মধ্যে পানি ঢালতে শুরু করলেন। আয়েশা কান্না করতে শুরু করলেন। আয়েশা কান্না করে দিয়েছে, চোখে পানি ছেড়ে দিয়েছে। তখন রাসূলুল্লাহ বললেন, আয়েশা তুমি আমার রাসূলের খেদমতে এসে তুমি কষ্ট পেয়েছো নাকি? আয়েশা বলছে, হুজুর আমি কোনো কষ্ট পাই নাই, আমি আপনার রাসূলুল্লাহর খেদমতে এসে আমি আয়েশা নিজেকে নিজে ধন্য মনে করি। রাসূলুল্লাহ বললেন, আয়েশা তুমি যদি কষ্ট না পাও এবারে তুমি কেন কান্নাকাটি করছো, তোমার এইভাবে চোখের পানি কেন পড়ছে? তখন আয়েশা বললেন, হুজুর আপনি কিছুদিন আগে আমাদের মাঝে আমাদের সম্মুখে ওয়াজ করেছিলেন, দুনিয়ার মধ্যে যদি কারো চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, ওই মানুষটা এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়টা খুবই কাছাকাছি চলে আসে। হুজুর আমি আয়েশা এই জন্য কান্দি, আপনি তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না, বেশি দিন বাঁচবেন না, হুজুর আমি এই জন্য কান্নাকাটি করছি। ভাই আমার, বন্ধুরা আমার, সর্বশেষ আমি এটাই বলছি, এই জন্য সেই হাদিসটা আমি উল্লেখ করে দিয়েছি। আমাদের অনেক দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবা। সবাই যাইতে হবে, মরার পরে মরে যেতে হবে। তখনই আমরা কে জবাব দেব? কত নামাজ আমরা কাদায় করে দিয়েছি, নামাজ আমরা পড়ছি না। এই জন্য আমরা নামাজকে আঁকড়ে ধরতে হবে। আমরা যখন একটা ঘরের মধ্যে ঢুকি, তালার থাকে, তালার ছাবি থেকে ছাবির প্রয়োজন হয়। ঘরের মধ্যে ঢুকতে হলে জান্নাতে যাওয়ার জন্য তালা থাকবে, সেই জান্নাতের চাবি হচ্ছে নামাজ। সেই নামাজ যদি আমরা ঠিকভাবে পালন করি, আদায় করি, নিঃসন্দেহে আমরা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমরা